সর্বপ্রথম আলোচনা করব কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। যেমন কালকে স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউই কনফার্ম করে দিয়েছে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডসকে কালকে আসতে দেখা যাবে। এমনকি তিনি এসে ক্রাউন চ্যাম্পিয়ন ভিউতে সেথ রলিন্সের সাথে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটি সম্পর্কে কথা বলবে। এমনকি অ্যালেক্সা ব্লেস এমনকি শার্লেট ফ্লেয়ার তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিপেন্ড করতে দেখা যাবে। জেকা ফাটো এমনকি ড্রু ম্যাকইন্টায়ার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। বলা যায় যে কালকে স্ম্যাকডাউনে অনেক কিছুই হতে চলেছে। এবার আলোচনা করবো সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। তো সেথ রলিন্সের এবার রেসলম্যানিয়া 42টি তার মিস হতে দেখা যেতে পারে। আপনারা যেমনটা জানেন যে বর্তমানে সেথ রলিন্স যে ইনজুরিটি শিকার হয়েছেন সেই ইনজুরি সার্জারি করতে খুব শীঘ্রই সেথ রলিন্সকে যেতে দেখা যাবে। এমনকি জানা যাচ্ছে যে সেই সার্জারি রিকভার করতে সেথ রলিন্সের হয়তো অনেক লম্বা সময় লেগে যেতে পারে, যার কারণে 2026-এর রেসলম্যানিয়া 42টিকে সেথ রলিন্স মিস করতে পারে। এবার আলোচনা করবো জেকা ফাটুকে নিয়ে। তো জেকা ফাটুকেও এবার 2026-এ নাও দেখা যেতে পারে, তাকেও এবার রেসলম্যানিয়াতে পারফরমেন্স দিতে না দেখা যেতে পারে। বর্তমানে জানা যাচ্ছে যে জেকা ফাটু তিনিও একটি ভয়ঙ্কর ইনজুরি শিকার হয়েছেন, তিনি সেই ইনজুরির সাথে লড়াই করছেন, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই জেকা ফাটুকে লম্বা সময়ের জন্য টাইম আপ দিতে চলেছে তার সেই ইনজুরি রিকভার করার জন্য, যার কারণে এবার স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এবং জেকা ফাটুর যে সিঙ্গেল ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি জেকা ফাটুকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। যেমনটা অ্যাঙ্গেল দেখাতে পারে যে সে আক্রমণের কারণে জেকা ফাটু তিনি ভয়ঙ্কর ইনজুরি শিকার হয়েছেন, আর এভাবেই ডাব্লিউডাব্লিউই হয়তো কালকে স্ম্যাকডাউনে জেকা ফাটুকে তার সে ভয়ঙ্কর ইনজুরি রিকভার করার জন্য তাকে ডাব্লিউডাব্লিউই থেকে টাইম আপ দিতে পারে। এবার আলোচনা করবো এজে স্টাইলসকে নিয়ে। তো আপনারা যেমন জানেন যে এজে স্টাইলস তিনি নিজের থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তিনি 2026-এ ডাব্লিউডাব্লিউই থেকে রেসলিং থেকে রিটায়ারমেন্ট নেবে, যার কারণে এবার জানা যাচ্ছে যে কিছু রিপোর্ট থেকে এবার ডাব্লিউডাব্লিউই এজে স্টাইলসকে নিয়ে 2026-এ বড় কিছু করতে চলেছেন। এমনকি জন সিনাকে যেভাবে রিটায়ারমেন্ট টুল দিয়েছে 2025-এ ঠিক একইভাবে এজে স্টাইলসকে দিতে চলেছে 2026-এ। এমনকি এজে স্টাইলস সমস্ত ফেভারিট অপোনেন্ট তিনি যাকে ফেস করতে চাইবে তাকেই ফেস করতে পারবে 2026-এ। বলা যায় যে এজে স্টাইলসকেও এবার 2026-এ জনসনের মতনই তাকে পারফরমেন্স দিতে দেখা যাবে। এমনকি তার পছন্দের অপোনেন্টের সাথে রেসল করে তিনি সেই রেসলারের কাছে হেরে বা জিতে ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ারমেন্ট দিতে দেখা যাবে জনসনের মতন। এবার আলোচনা করবো ওমেন্সের সার্ভাইভার সিরিজ অর গেম ম্যাচটি নিয়ে। তো মেন্সেরও একটি অর গেম ম্যাচ দেখা যাবে, এমনকি ওমেন্সেরও এবার অর গেম ম্যাচ দেখা যাবে। কিন্তু ওমেন্সের অর গেম ম্যাচটি কাদের মধ্যে দেখা যেতে পারে সেটার বর্তমানে একটা লিস্ট সামনে এসেছে, আর এটার মতন হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। যেমন এক পাশে দেখা যাবে রিয়া রিপ্লি টিম, আরেক পাশে দেখা যাবে আসকার টিম। আর রিয়া রিপ্লি টিমে দেখা যাবে স্টিভ বেকারকে, স্কাইকে, ভেলিকে, এমনকি লারা ভালকিরিয়াকে, এমনকি আসকার টিমে দেখা যাবে কাইরি সিনকে, রকজিনকে, র্যাকেলকে, এমনকি বেলিকে। কারণ এদের মধ্যে অর্গে ম্যাচটা সমান আরেকটা রয়েছে, কারণ এদের মধ্যে বর্তমানে কিন্তু ইসলাইন চলছে। এবার আলোচনা করব মেন্সের সার্ভাইভার সিরিজ অর গেম ম্যাচটি নিয়ে। তো বর্তমানে এই জিনিসটা কনফার্ম ধরে নিতে পারেন যে বর্তমানে না দেখা রোমান রেন্সকে অর গেম ম্যাচে দেখা যাবে, না দেখা যাবে সিএম পাঙ্ককে, না দেখা যাবে সেথ রলিন্সকে, না দেখা যাবে ব্রন ব্রেকার ব্রন রিডকে অর গেম ম্যাচের মধ্যে। কিন্তু এবার অর গেম ম্যাচটি সাধারণত এবার দেখা যাবে সোলসুকা এমএফটির সাথে ওয়াইসিস ফ্যামিলির মধ্যে আপনার এই অর গেম ম্যাচটি দেখা যাবে, এই বিষয়টা কনফার্ম ধরে রাখতে পারেন। এবার আলোচনা করবো দ্য ভিশন টিমটিকে নিয়ে। তো যেহেতু বর্তমানে ভিশন টিম লিডারকেই বের করে দিয়েছে, অর্থাৎ ভিশন টিম থেকেই বের করে দিয়েছে সেথ রলিন্সকে, তাহলে এখন এই ভিশন টিমটিকে কন্ট্রোল করবে কি? দেখুন বর্তমানে ব্রন ব্রেকার এবং ব্রনসের তারা যে জায়গায় রয়েছে তারা এখন এই ভিশন টিমটিকে কন্ট্রোল করতে পারবে না, এমনকি তারা আরও অত লেভেলে যায়নি যে এই ভিশন টিমটিকে কন্ট্রোল করতে পারে, যার কারণে অবশ্যই তাদের একটি লিডার প্রয়োজন রয়েছে। কিন্তু অনেকে ধারণা করছে যে এই জায়গায় ব্রক লেসনারকে দেখা যেতে পারে, কিন্তু বর্তমানে যেমনটা জানা যাচ্ছে যে এই জায়গায় ব্রক লেসনারকে দেখা যাবে না, কারণ ব্রক লেসনারের আলাদা ইসলাইন দেখা যাবে। এখন কথা হচ্ছে যে তাহলে ভিশন টিমের লিডার কি হবে? রোমান রেন্স না। তো আমার পার্সোনালিভাবে যতটুকু মনে হচ্ছে যে এই ভিশন টিমের লিডার হলেও হতে পারে সিএম পাঙ্ক, কারণ বর্তমানে কিছুদিন আগের থেকে রিপোর্ট আসলো যে ডাব্লিউডাব্লিউই একজন বড় বেবি ফেস রেসলারকে হিল টার্ন করাবে, কিন্তু সে সময় অনেকেই কোডি রোডসের কথা বলছে, এখনও কোডি রোডসের কথা বলছে, কিন্তু আমার পার্সোনালিভাবে মনে হয় যে সে জায়গায় হয়তো ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্ককে হিল টার্ন করাতে পারে। দেখুন যেহেতু একদিকে সিএম পাঙ্ক তিনি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতলো, আরেকদিকে এই ভিশন টিম থেকে সেথ রলিন্সকে বের করতে দেখা গেল, যার কারণে হয়তো এই জায়গায় সিএম পাঙ্কই কিছু করেছে, এমন সিএম পাঙ্ককে এই ভিশন টিমের লিডার হতে দেখা যেতে পারে, এমন ভিশন টিমেই কে কন্ট্রোল করতে পারে, এমন সিএম পাঙ্ককেই দেখা যেতে পারে তিনি এই কর্মকাণ্ডগুলো করেছে। তো আপনাদের কি মনে হয় এই ভিশন টিমের লিডার পরবর্তীতে কে হতে চলেছেন? ব্রক লেসনার নাকি সিএম পাঙ্ক নাকি রোমান রেন্স?
অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করব AEW কে নিয়ে, এমনকি WWE কোম্পানিটিকে নিয়ে। তো বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে AEW এর সাথে WWE এর মধ্যে একটি কন্ট্যাক্ট হয়েছে, একটি চুক্তিপত্র হয়েছে। সেই চুক্তিপত্র হচ্ছে যে তাদের কোম্পানি থেকে যে রেসলারগুলো যাবে 90 দিনের যে একটি সময় থাকে, যে 90 দিন একটি ক্লেম থাকে, সেই ক্ষেত্রে তারা সেই ক্লেমটি দিবে না, তার পরিবর্তে একদিনের জন্য এসকে ডাব্লিউডাব্লিউতে আসতে দিবে, এমনকি এসকে একদিনের জন্য আসতে জনসনের সাথে একটি ম্যাচ রেসল করতে দিতে হবে। তো এই সমস্ত একটি চুক্তি, এই বিষয়ে একটি চুক্তি AEWর সাথে ডাব্লিউডাব্লিউ করেছে। যদি এই নিউজটা যদি আসলে সত্যি হয়ে থাকে, এমনকি AEWর সাথে ডাব্লিউডাব্লিউর মধ্যে যদি এই বিষয়গুলো চুক্তি হয়ে থাকে, তাহলে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে জন সিনা তার লাস্ট ম্যাচটি তিনি এজের সাথে রিটার্ন করতে চলেছেন, এমনকি এজকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখতে চলেছেন খুব শীঘ্রই জন সিনার সাথে ম্যাচ রেসল করার জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করবো স্যাটলেন্সকে নিয়ে। তো স্যাটলেন্স তিনি এখন থেকে যে কটা ফ্যাকশনের সাথে কাজ করেছেন এবং তিনি কতদিন কাজ করেছিল, সে কটা ফ্যাকশন তিনি কতদিন টিকে ছিল, সেই ডেটগুলো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন শিল টিমের সাথে কাজ করেছিল, শিল টিম 561 দিন ছিল, তা এভলিউশনের সাথে স্যাটলেন্স ছিল 521 দিন। এমনকি মানি নাইট মাসায়া একটা টিম তৈরি করেছিল কোভিড-19 সময়, সেই সময় সেই টিমটি ছিল 315 দিন। আর এবার যে এভলিউশন টিমটি তৈরি করেছিল, তিনি এই এভলিউশনে ছিল 175 দিন। তো বর্তমানে এই 4টি ফ্যাকশনের সাথে স্যাটলেন্স যতদিন ছিল সেই ডেটগুলো তুলে ধরেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোটো রেসলিং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।